শোনা, তারা তো খুব আল্লাহওয়ালা লোক ছিল। তাদেরকে যদি তোমরা মনে রাখো, অবশ্যই তোমরা আল্লাহকে স্মরণ করতে পারবা, কারণ তারা খুব ভালো লোক ছিল, ফরজগার ব্যক্তি ছিল। তাদেরকে যদি আমরা স্মরণ করি, সচরাচর যেটা দেখা যায়, আমরা যদি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকি, অর্থাৎ আলিম ওলামাদের সাথে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের মধ্যে কি একটা আল্লাহর প্রতি ভীরুতা আসে, আল্লাহর শরীয়তের প্রতি একটা মান্যতা আসে আমাদের প্রতি। তাহলে তখন শয়তান তাদের মধ্যে কি করলো, বললো যে তোমরা এই নেতৃবৃন্দীয় ব্যক্তিদেরকে ছেড়ে দিয়েছ, তোমরা তাদেরকে কেন স্মরণ করছো না। এরকম করে তাদের পরের প্রজন্ম, যখন তারা মারা যায়, এই 5 জন ব্যক্তি যখন মারা যায়, তাদের পরের প্রজন্ম যারা আসে, তাদের মনের মধ্যে এই প্ররোচনা দেয় শয়তান যে তোমরা তাদের একটা মূর্তি তৈরি করো। তাহলে তাদের মূর্তিটা যদি তোমরা তৈরি করো, তাহলে তাদেরটা দেখে তোমাদের স্মরণ হবে, তাদেরকে দেখে তোমাদের কি হবে, আল্লাহর প্রতি ভীরুতা আসবে, বিনয়তা আসবে, যদি তোমরা তাদের মূর্তি দেখো। অর্থাৎ তখন তারা তাদের মূর্তি তৈরি করলো। যখন এই প্রজন্ম চলে যায়, এটা এই আয়াতের তাফসির বলতেছি। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে এই কথা বলেছেন। তখন যখন এই প্রজন্ম চলে যায়, যারা মূর্তি তৈরি করে, এর প্রজন্ম যখন চলে যায়, তখন পরের প্রজন্ম ব্যক্তিদেরকে শয়তান এমন প্ররোচনা নিয়ে আসে, বলে যে তোমাদের আগের প্রজন্ম তো তাদের মূর্তি তৈরি করেছে, এখন তোমরা তাদের ইবাদত করো, কারণ তোমরা আল্লাহর কাছে, তোমরা হচ্ছিল পাপী বান্দা, তোমরা আল্লাহর কাছে সরাসরি যা বলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কথা শুনবেন না। তাহলে তোমরা কি করো, তাহলে তোমরা তাদের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চাও, তাদের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চাও। তখন তাদের পরের প্রজন্ম কি করলো, এই তাদের ইবাদত করা শুরু করলো। কাদের? এই 5 জন ব্যক্তির। তখন থেকে কি হলো, নূহ আলাইহিস সালামের যুগে শিরিক শুরু হলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? তখন থেকে নূহ আলাইহিস সালামের যুগে কি হলো, শিরিক শুরু হলো। নূহ আলাইহিস সালামের যুগে তখন থেকে শিরিক শুরু হয়েছে। পরে আসেন, নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পর তখন মূসা আলাইহিস সালামের সময় শিরকের প্রচলন হয়। সামিরী নামে একজন ব্যক্তি ছিল। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে তার জাতিদেরকে সাগর পার হয়ে, অর্থাৎ নদী পার হয়ে যখন ওই পার নিয়ে গেলেন, তাদেরকে নিরাপদ করে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, ওই যে 40 রাত্রের কথা বলা হয়েছে কোরআনুল কারিমে, ওই 40 রাত্রে ওহির জন্য যখন গেছেন, তখন তাদের মাঝে, অর্থাৎ বানি ইসরায়েলের মাঝে সামিরী নামে একজন ব্যক্তি ছিল। সে মানুষের সাথে কি করছে, প্রতারণা করেছে। এই সামিরী নামে একজন ব্যক্তি, সে মানুষকে আদেশ করলো যে তোমরা তোমাদের যে স্বর্ণ অলংকার যেগুলো আছে, সেগুলো তোমরা একত্রিত করো। অর্থাৎ যখন একত্রিত করা হলো, সবাই স্বর্ণ অলংকারগুলো যখন একত্রিত করলো, তখন এই স্বর্ণ অলংকার দিয়ে এই সামিরী নামে এই ব্যক্তিটা, সে একজন জাদুকরও ছিল, সে কি করলো, এই স্বর্ণ অলংকারগুলো গলিয়ে, আগুনে গলিয়ে একটা গরুর বাছুরের আকৃতিতে একটা মূর্তি তৈরি করলো। যখন মূর্তিটা তৈরি করলো, মূর্তি তৈরি করার পরে, সে তো জাদুকর ছিল, জাদুর মাধ্যমে তার মধ্যে একটা আওয়াজ দিয়ে দিয়েছে, সাধারণ শুধু একটা আওয়াজ। এই আওয়াজটা দেওয়ার মাধ্যমে মানুষরা বিভ্রান্ত হয়ে গিয়েছে, যে মানে তারা চিন্তা করলো যে এটা তো চলো, মানে এটা যদি ইলাহ না হয়, তাহলে এটার মধ্যে আওয়াজ আসে কিভাবে। এই সামিরী নামক এই ব্যক্তির কারণে মূসা আলাইহিস সালামের সময় কি হয়, শিরিকের প্রচলন ঘটে। তখন মূসা আলাইহিস সালামের পরে ঈসাইদের মধ্যে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মধ্যে যে শিরকের প্রচলন ঘটে, সেটা হচ্ছিল ঈসা আলাইহিস সালাম যখন ছিলেন, তখন তো তিনি মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিয়ে যান, তখন তাদের মধ্যে কিছু লোক ছিল, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের মধ্যে এই 3 ইলাহের, অর্থাৎ 3 ইলাহের একটা প্রচলন ঘটায়।
তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে 3 ইলাহের একটা প্রচলন ঘটায়, আল্লাহ, ঈসা, মারিয়াম। এইভাবে তাদের মধ্যে যে লোকগুলো ছিল তারা মানে এমন ছিল যে মুনাফিক টাইপের কিছু লোক আছে না, যে আমাদের মধ্যে ঢুকে আমাদের সাথে খারাপ আচরণ করে, বা ওই যে পিছনে গীবত করে যে লোকগুলোর কথা, মানে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মুনাফিক হচ্ছিল তারা যারা তোমাদের সাথে বলবে যে হ্যাঁ আমি তোমাদের সাথে আছি, কিন্তু তারা তাদের নেতৃবৃন্দদের সাথে যে বলবে যে হ্যাঁ আমি তো তোমাদের সাথে, আমরা তো তাদের সাথে শুধুমাত্র কি ঠাট্টা বিদ্রুপকারী। এরকম কিছু লোকের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের সময় কি হয়, শিরকের প্রচলন ঘটে। অথবা আরব দেশে শিরকের প্রচলন ঘটে কিভাবে? সর্বশেষ আরব দেশে শিরকের প্রচলন ঘটে, একজন ব্যবসায়ী ছিল, সে মানুষের কাছে পাথরের ব্যবসা করত, অর্থাৎ পাথর আমদানি করত, এক জায়গা থেকে আরেক জায়গায় করত। এখন ওই লোকটা মানে এই পাথর আমদানি করার মাধ্যমে মানুষদের মাঝে এই পাথরের একটা কি ইলাহিত্তা, পাথরের একটা ইলাহিত্তা মানুষের মাঝে প্রচার করে দেয় যে হ্যাঁ পাথর কি মানুষদেরকে ভালো মন্দ ক্ষমতা করতে, ভালো মন্দ করতে পারে মানুষদেরকে, তারপর হচ্ছে হলো মানুষদেরকে এই বিপদ আপদ কাটিয়ে দিতে পারে। এরকম একটা প্রচলন ঘটে আরবদের মাঝে। অর্থাৎ শেষ যেটা, এটা আমাদের অবশ্যই জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের উম্মতে মুহাম্মাদের মাঝে কিভাবে শিরকের প্রচলন ঘটে। রাফিজি শিয়া যারা আছে, রাফিজি শিয়া অর্থাৎ শিয়া অর্থাৎ কট্টর যারা শিয়া, শিয়া যারা আছে, এদের মাধ্যমে আমাদের মাঝে শিরকের প্রচলন ঘটে। কিভাবে ঘটে? মূর্তি পূজার মাধ্যমে, কবর পূজার মাধ্যমে, মাজারের মাধ্যমে, তারপর হচ্ছিল বিভিন্ন খানকা দরবার, তারপর হচ্ছিল এই যে